নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা যাচ্ছি আমাদেরই এক আত্মীয়ের বিয়েতে। সম্পর্কে সে আমার মামা হয়, যাকে আমাদের বাড়িতে আমরা কদিন আগে আইবুড়ো ভাত দিলাম। ওর নাম হলো পাপাই। পাপাইয়ের বিয়ের উদ্দেশ্যেই আজকে আমরা যাচ্ছি। আজ ছিল ওর নিজের বাড়িতে আইবুড়ো ভাত, তাই আমরা যাচ্ছি সকাল সকাল সেখানেই। পাপাইদের আগের গলিতেও একটা বাড়িতে বিয়ে ছিল সেদিনকে, তাই টোটো কাকু তো সেটাই মিস্টেক করে ফেলছিল যে এই গলিটা নাকি। তারপরে আমরা বললাম যে না না, এটা না, আর একটু সামনে যেতে হবে। আমরা গলির একদম সামনেই নেমে পড়েছিলাম, কারণ সরু রাস্তায় টোটো ঢুকালে টোটোটাকে বের করতে অসুবিধা হয়। আমরা ঢুকেই প্রথমে গেলাম নিজের ঘরে। এই ঘরটাতে তত্ত্ব সাজানোর কাজ হচ্ছিল। এটা হলো মাম্পি মাসি, আর এটা হলো যশো। একে তো আপনারা চেনেনই। এরা হলো আমার মায়ের বড় মামার দুই মেয়ে। যশো হলো ছোট আর মাম্পি মাসি হলো বড় মেয়ে। আর এই যে ছেলেটা বসে আছে, এ হলো আমার মায়ের ছোট মামার ছোট ছেলে, মানে আমরা তাকে ভাই দাদু বলি, তো এটা হলো ভাই দাদুর ছোট ছেলে। আর এই যে পুচকেটা, এটা হলো মাম্পি মাসির মেয়ে। আমার এই বোনের নেল পলিশের কালারের সাথে আমার নেল পলিশের কালার মিলে যাওয়ায় সে তো বোন কি খুশি। বোন তো বলেই যাচ্ছিল যে দেখো চর্দি ভাই, তোমার সাথে আমার নেল পলিশের কালার মিলে গেছে, পুরো ম্যাচিং ম্যাচিং, ইয়েলো ইয়েলো। তত্ত্বের ঘর থেকে এবার আমরা গেলাম একটু উপরের দিকে সবার সাথে দেখা করতে। মা আর দিদা আগেই চলে এসেছিল, আমিই ছিলাম একটু তত্ত্বের ঘরে। মাম্পি মাসি একা একা তত্ত্ব সাজাচ্ছিল, তাই জন্য ওর সাথে একটু ছিলাম আমি। এখানে আইবুড়ো ভাতের জন্য সমস্ত তোড়জোড় চলছে। যেখানটা পাপাইকে আইবুড়ো ভাত দেওয়া হবে সেই জায়গাটা একটুখানি ফুল দিয়ে সাজানো হচ্ছে। বাকি মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট। বেশি দেরি না করে এবার পাপাইকে আইবুড়ো ভাত দেওয়া হবে। আরে তাড়াতাড়ি কর ভাই। মা যাতা করছে। আরে শোন, আমি মামা আমি আইসি না, সব ভুল হয়ে যাবে। সবাই দিয়েছে না, সবারটা খেতে হবে। সবাই তো দেওয়া কষ্ট পাবে। ওই যে ওই যে পাপাইয়ের আশীর্বাদ পর্ব শেষ হলে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ব্যাচ বসিয়ে দেওয়াও হয়ে গেছিল, কারণ বেলা তো অনেকটাই হয়েছে আর সবাই তো একসাথে খেতে বসতে পারবে না। তো দিদা আর যারা 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 ছিলেন তারাই প্রথমে বসেছিলেন। এইবার আমরাও যাব উপরে। আর এটা হলো মুনমুন দিদা, মানে ছোট দিদা, যার ছেলের বিয়ে। বেশি দেরি না করে আমরাও চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া সারতে। মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, লাউ, আর ছিল কাতলা মাছ, আর ছিল পার্শে মাছ। আর বিকেলবেলা ছোট দাদু আমাদের জন্য কর্নেট এনেছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমরা সবাই গেলাম উপরে একটু নাচা গানা করতে। বিয়ে বাড়ি বলে কথা, একটু নাচা গানা তো হবেই।
আমি আপনাদের এদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে চুড়িদার পরে যে নাচছে সে হলো মৌমাসি, আর মৌমাসির সামনে যে দাঁড়ানো সেই পুচকেটা হলো মৌমাসির মেয়ে বুনিয়া। আর সামনের পুচকেটির সাথে তো আপনাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি, মাম্পি মাসির মেয়ে শীর্ষা। আপনারা কি স্টেপসগুলো দেখে বুঝতে পারছেন ওরা কোন গানে নাচ করছে? যদি আপনারা বুঝতে পেরে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নাচ দেখে পুচকেগুলোর ইচ্ছে হয়েছে গান করবে, তাই প্রথমে শীর্ষা একটা গান শুরু করলো। শীর্ষার গান গাওয়ার পর বুনিয়াও একটা গান গাইলো। কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, শুদ্ধ আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, তাদের তখন পুচকেগুলোর গান শেষ হলে তারপরে আবার সবাই নাচা গানা শুরু করলো। মাঝখানে যিনি আছেন তিনি হলো দীপালি দিদা, ছোট দিদার ছোট যা। নাচ করা শেষ হয়ে গেলে বুনিয়া আবার একটা সুন্দর গান গাইলো। দালে শীতের হাওয়া লাগলো নাচুন, লাগলো নাচুন, লাগলো কি রে দালে দালে, পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝুলিয়ে দিল তালে তালে, শীতের হাওয়া লাগলো নাচুন, লাগলো নাচুন, লাগলো কি রে দালে দালে, পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দেব তালে তালে, শীতের হাওয়া লাগলো নাচুন, লাগলো নাচুন, আমলকি রে দালে দালে, উড়িয়ে দেবার মাখন এসে বাঙাল তারে করলো শেষে, উড়িয়ে দেবার মাখন এসে বাঙাল তারে করলো শেষে, তখন তাহার ফলের বাহার রইল আনন্দ লাগে, শীতের হাওয়া লাগলো নাচুন, লাগলো নাচুন, আমলকি রে দালে দালে, শূন্য করে ভরিয়ে দেবার যাহার খেলা তারি লাগে রইল বসে, সকল বেলা তারি লাগে, শূন্য করে ভরিয়ে দেবার যাহার খেলা তারি লাগে রইল বসে, সকল বেলা তারি লাগে, শীতের পরশ থেকে থেকে গাই বসে ওই যেতে দেখে, শীতের পরশ থেকে থেকে গাই বসে ওই দেখে দেখে, সাক্ষ্য আমার সময়ে আধার হবে কখন কোন সকালে, শীতের হাওয়া লাগলো নাচুন, লাগলো নাচুন, আমলকি রে দালে দালে,
আমলকিরে ডালে ডালে। তারপরে সবাই মিলে রিকোয়েস্ট করলো যে সবাই গান করলো, নাচ করলো, আর আমার একটাও সোলো পারফরমেন্স হবে না, এটা তো হতেই পারে না। তো তারপর এতবার করে যখন রিকোয়েস্ট করছে সবাই, তো ওদের রিকোয়েস্টেই আমিও একটা ডান্স করলাম। আশা করি ডান্সের স্টেপসগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন গানে আমি ডান্স করছি। আমার ডান্সের পর আবার একটুখানি নাচা গানা হলো, দেন তারপরে আমরা বেশি দেরি না করে খেতে বসে গেলাম, কারণ আবার এখানে কালকে সকালে আসতে হবে তাড়াতাড়ি, আর এমনিতেও রাত অনেকটাই হয়ে গেছিল। সেদিনকে রাত্রিবেলা খুবই হালকা পাতলা খাবার ছিল। এটা রুটি বেগুন ভাজা দিয়ে খেয়েছে, বাট আমি তো বেগুন ভাজা খেতে পারবো না, আমার তো অ্যালার্জি, তো আমি ভাত ডাল আলু সিদ্ধ দিয়েই খেয়েছি। আমরাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ব্যাস, আজকের দিনটা তো বেশ ভালোই আনন্দে মজায় কাটলো, আবারও কালকে আসতে হবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে খুবই শীঘ্রই আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।